ওনাদের গায়ের জ্বালা একটাই, সেটা হচ্ছে আগে এখানে যখন জয়েন্ট এন্ট্রান্স হতো তখন নিজেদের লোককে বিশেষ কয়েকটা মিশনের ছেলে মেয়েদেরকে কায়দা করে ঢোকানো হতো এবং সেটা নিয়ে কেসও হয়েছিল। যাই হোক, সেই মামলায় তথ্য প্রমাণের অভিযোগে হয়তো বেঁচে গেছে। তাহলে শান্তনু সেনের মেয়েরা সুবর্ণবণিক কোটাতে ঢুকবেন না বা ওনার মন্ত্রীর মেয়েরা ডাক্তার হতে পারবেন না, ফিরহাদ হাকিমের মেয়েরা কেপিসি থেকে পড়ে ডাক্তার হতে পারবেন না, এই জ্বালার জন্য এগুলো বলেছে। শান্তনু সেন ফিরহাদ হাকিমের বিরুদ্ধে একই বোমা ফাটালেন সুকান্ত মজুমদার। সদ্য নিট পরীক্ষার ফলাফলে কারচুপির অভিযোগ উঠেছে, আর যা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ঘটনায় কেন্দ্রের সমালোচনা করে জানিয়েছেন, মেডিকেল প্রবেশিকা পরীক্ষা পুনরায় রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু জানান, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কারণে হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হয়েছে, তদন্ত হয়েছে, গ্রেফতারও হয়েছে, কিন্তু কেন্দ্রের এই নিট পরীক্ষা যা সারা ভারতের ক্ষেত্রে অত্যন্ত সম্মানের, সেটার ক্ষেত্রে যা হলো তা গোটা দেশ দেখছে। এই ঘটনায় কোনো তদন্ত হবে না, সিবিআই বা ইডি মাঠে নামবে না। এই ব্যর্থতার পর আমার মনে হয় কেন্দ্রীয় সরকারকে এই পরীক্ষাটি রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আমাদের বিরোধীদের বিরুদ্ধে একটাও দুর্নীতির প্রমাণ নেই। ইডি সিবিআই তখনই হয় যখন কোর্ট রায় দেয়। আমি তো আমার এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে বলবো, আপনি কোর্টে যান। ওনাদের গায়ের জ্বালা একটাই, সেটা হচ্ছে আগে এখানে যখন জয়েন্ট এন্ট্রান্স হতো তখন নিজেদের লোককে বিশেষ কয়েকটা মিশনের ছেলে মেয়েদেরকে কায়দা করে ঢোকানো হতো এবং সেটা নিয়ে কেসও হয়েছিল। যাই হোক, সেই মামলায় তথ্য প্রমাণের অভিযোগ হয়তো বেঁচে গেছে। তাহলে শান্তনু সেনের মেয়েরা সুবর্ণবণিক কোটাতে ঢুকবেন না বা ওনার মন্ত্রীর মেয়েরা ডাক্তার হতে পারবেন না, ফিরহাদ হাকিমের মেয়েরা কেপিসি থেকে পড়ে ডাক্তার হতে পারবেন না, এই জ্বালার জন্য এইগুলো বলেছে। শোনাই কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনুন। এখনো পর্যন্ত একটা প্রমাণ আপনাকেই তো চ্যালেঞ্জ করছে, দিন একটা দুর্নীতির প্রমাণ দিন। আমাদের বিরোধীদের হাতে একটাও দুর্নীতির প্রমাণ নেই। ইডি সিবিআই তখনই হয় যখন কোর্ট রায় দেয়। তো আমি তো আমার এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে বলবো, আপনি কোর্টে যান। ওনাদের গায়ে গাত্র জ্বালা একটাই, সেটা হচ্ছে আগে এখানে যখন জয়েন্ট এন্ট্রান্স হতো তখন নিজেদের লোকেদেরকে বিশেষ কয়েকটা মিশন টিশন আছে তাদের ছেলে মেয়েদেরকে ঢোকানো হতো কায়দা করে, এবং সেটা নিয়ে কেসও হয়েছিল, একবার মামলাও হয়েছিল। তো যাই হোক, সেই মামলায় তথ্য প্রমাণের অভিযোগ হয়তো বেঁচে গেছে, কিন্তু এইটা হাত থেকে নিয়ে নেওয়াতেই যত গাত্র জ্বালা। তাহলে পরে শান্তনু সেনের মেয়েরা ও সব সুবর্ণবণিক কোটাতে ঢুকবেন না, বা ওনার মন্ত্রীর মেয়েরা ডাক্তার হতে পারবেন না, ফিরহাদ হাকিমের মেয়েরা কেপিসি থেকে পড়ে ডাক্তার হতে পারবেন না, এই জ্বালার জন্য এগুলো বলছে। এই প্রসঙ্গে শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছিলেন, মাধ্যমিকের পরীক্ষা এতবার লিক হয়ে গেছে, লোকে এখন মাধ্যমিক না মাধ্য লিক বলে। সে বলছে আমরা লিক আটকাবো। তাদের আমলে কি হতো সেটা দেখা গেছে। বিশেষ সম্প্রদায়ের ছাত্রদের জন্য আলাদা হস্টেল হয়ে গেছে, প্রচুর স্টুডেন্ট ঢুকেছে যাদের যোগ্যতা নেই। এখানে দুর্নীতির কোনো ঘটনা ঘটেনি, সুপ্রিম কোর্টও সেটা জানিয়ে দিয়েছে। 14 লাখ পরীক্ষার্থীর মধ্যে 1463 জন ছাত্র তাদের যে সেটের প্রশ্ন খোলা দরকার সেই সেটের প্রশ্ন না খুলে অন্য সেটের প্রশ্ন খুলে ফেলেছে। তাদের গ্রেস মার্ক দেওয়া হয়েছে। সমাজে যারা শিক্ষাবিদ আছেন তাদেরকেও ভাবতে বলবো, এই কোচিং সেন্টারগুলোর এত ইন্টারেস্ট কেন? মাধ্যমিকে প্রশ্ন লিক হচ্ছে, নিটের মতো এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষার দায়িত্ব যদি ব্রাত্যবাবুকে দেওয়া হয়, পার্থবাবুর থেকে বেশি টাকার স্তূপ ব্রাত্যবাবুর বাড়িতে পাওয়া যাবে। শুনুন কি বলছেন সুকান্ত মজুমদার। ব্রাত্যবাবুর কথা শুনে মনে হচ্ছে যে সুচ দেখে চালনির সেরকম চালন দেখে সুচের মাধ্যমিকের পরীক্ষা এতবার লিক হয়ে গেছে, এখন লোককে মাধ্যমিক না বলে সবাই মাধ্য লিক বলে। সে বলছে যে আমরা লিক আটকাবো। তো তাদের আমলে কি হতো তো সে দেখা গেছে। আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে, আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য। এগুলো তো হয়েছে আলামিন মিশনে জোর করে ঢোকানো হতো ছাত্রছাত্রীদেরকে। একটা কোচিং সেন্টারে এখনো যদি তদন্ত হয় সব জেলে দিতে হবে। প্রচুর এরকম স্টুডেন্ট ঢুকেছে যাদের যোগ্যতা নেই। এখানে কোনো দুর্নীতির কোন রকম কোনো ঘটনা ঘটেনি। সুপ্রিম কোর্টও সেটা পরিষ্কার বলে দিয়েছে। সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে বিষয়টি এসছে, 1563 14 লাখ পরীক্ষার্থীর মধ্যে 1563 ছাত্রছাত্রীর সমস্যা। তারা 6টি স্কুলে ছিলেন, তাদের যে সেট কোশ্চেন খোলার কথা অন্য সেট কোশ্চেন খুলে ফেলেছে, সেটা তো সেই স্কুলের টিচারদের ভুল। তো 4 জন্য 1563 জনকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, সেটাও সুপ্রিম কোর্টের রায় অনুসারে দেওয়া হয়েছিল।
এখন সুপ্রিম কোর্ট বলছে দেওয়ার দরকার নেই, তাদেরকে দুটো অপশন দেওয়া হচ্ছে, হয় তারা আরেকবার পরীক্ষা দেবে 23 তারিখে, অথবা পুরোনো নাম্বার যেটা আছে উইদাউট গ্রেস মার্কস সেটাকে মেনে নেবে। ওদের সমস্যার সমাধান হয়ে গেছে। কোশ্চেন লিকের এখনো পর্যন্ত কোনো প্রমাণ আমাদের বিরোধী রাজনৈতিক দল, এমনকি বেশ কিছু কোচিং ক্যাম্প যারা কিন্তু এই রিপিটিশন করেছে, এটাও একটু ভাবার বিষয়। আমি সমাজের যারা শিক্ষাবিদ আছেন, যারা বিশিষ্ট জন আছেন, তাদেরকেও ভাবতে বলবো যে এই কোচিং সেন্টারগুলোর ইন্টারেস্ট কেন, এটাও মনে হয় আমাদের একবার আলোচনার মধ্যে বিষয়বস্তুতে আসা উচিত, বিশেষ করে যারা একাডেমিশিয়ান আছেন তাদের কাছে আমি অনুরোধ করবো। কিন্তু বাচ্চারাতে ফিরিয়ে দিলে কি সমস্যার সমাধান হবে? যারা মাধ্যমিক চালাতে পারছে, মাধ্যমিকে কোশ্চেন লিক হচ্ছে। এবার আমি টুইট করেছিলাম যে সময় এই ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে কোশ্চেন ঘুরে বেড়াচ্ছিল মার্কেটে। এখন তো আর নিট এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষা যদি পার্থবাবুকে দেওয়া হয় তো পার্থবাবুর থেকে বেশি টাকার স্তূপ পার্থবাবুর পেটে পাওয়া যাবে। সুকান্ত মজুমদার বলছেন ওনাদের গায়ের জ্বালা একটাই, সেটা হচ্ছে আগে এখানে যখন জয়েন্ট এন্ট্রান্স হতো তখন নিজেদের লোককে বিশেষ কয়েকটা মিশনের ছেলে মেয়েদেরকে কায়দা করে ঢোকানো হতো এবং সেটা নিয়ে কেসও হয়েছিল। যাই হোক, সেই মামলায় তথ্য প্রমাণের অভিযোগে হয়তো বেঁচে গেছে। তাহলে শান্তনু সেনের মেয়েরা সুবর্ণ বণিক কোটাতে ঢুকবেন না, বা ওনার মন্ত্রীর মেয়েরা ডাক্তার হতে পারবেন না, ফিরহাদ হাকিমের মেয়েরা কেপিসি থেকে পড়ে ডাক্তার হতে পারবেন না। এই জ্বালার জন্য এইগুলো বলছেন। কি বলছেন সুকান্ত মজুমদার এই বিষয়ে শুনবো। এখনো পর্যন্ত একটা প্রমাণ, আপনাকেই তো চ্যালেঞ্জ করছে, দিন একটা দুর্নীতির প্রমাণ দিন। আমাদের বিরোধীদের হাতে একটাও দুর্নীতির প্রমাণ নেই। ইডি সিবিআই তখনই হয় যখন কোর্ট রায় দেয়। তো আমি তো আমার এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে বলবো আপনি কোর্টে যান। ওনাদের গায়ে গাত্র জ্বালা একটাই, সেটা হচ্ছে আগে এখানে যখন জয়েন্ট এন্ট্রান্স হতো তখন নিজেদের লোকেদেরকে, বিশেষ কয়েকটা মিশন টিশন আছে তাদের ছেলে মেয়েদেরকে ঢোকানো হতো কায়দা করে, এবং সেটা নিয়ে কেসও হয়েছিল, একবার মামলাও হয়েছিল। তো যাই হোক, সেই মামলায় তথ্য প্রমাণের অভিযোগে হয়তো বেঁচে গেছে, কিন্তু এইটা হাত থেকে নিয়ে নেওয়াতে যত গাত্র জ্বালা। তাহলে পরে শান্তনু সেনের মেয়েরা আর ও সব সুবর্ণ বণিক কোটাতে ঢুকবেন না, বা ওনার মন্ত্রীর মেয়েরা ডাক্তার হতে পারবেন না, ফিরহাদ হাকিমের মেয়েরা কেপিসি থেকে পড়ে ডাক্তার হতে পারবেন না। এই জ্বালার জন্য এগুলো বলছে। সদ্য নিট পরীক্ষার ফলাফলে কারচুপির অভিযোগ উঠেছে, যা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ঘটনায় কেন্দ্রের সমালোচনা করে জানিয়েছেন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা পুনরায় রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু জানান, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কারণে হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।